অপেক্ষাকৃত বড় স্থান বা বেশি সময় হলে ইন, এবং অপেক্ষাকৃত ছোট স্থান এবং অল্প সময় বা কোনো ঘটনার স্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। তাহলে দেখেন এই যে আমরা উদাহরণটা দিয়েছি এখানে যে জিয়ান লিভড ইন ঢাকা, তাহলে দেখেন ঢাকা একটা বড় জায়গা, এই জন্য ঢাকার আগে কি ব্যবহার করেছি আমরা? ইন ব্যবহার করেছি। আবার দেখেন মিরপুর একটা ছোট জায়গা, তার আগে আমরা কি ব্যবহার করেছি? অ্যাট ব্যবহার করেছি। জিয়ান ওয়ান্ট টু মার্কেট এট 5 PM ইন দ্য ইভিনিং। দেখেন এখানে 5 PM এটা কিন্তু কি মানে একদম নির্দিষ্ট স্পেসিফিক সময় বোঝাচ্ছে, তাই না? মানে অল্প সময়, এই জন্য এখানে কি অ্যাট ব্যবহৃত হয়েছে। আর ব্যাপক সময় যেটা বড় টাইম ইভিনিং, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করেছি। দিন বা তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করি। প্রথমত যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দিন বা তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করি। মাস বা বছরের পূর্বে কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। যেমন আই ওয়ান্ট টু ঢাকা অন সানডে ইন ডিসেম্বর। তাহলে দেখেন এইখানে অন সানডে, অন সানডে এটা কি? এটা হচ্ছে দিন বা তারিখকে বোঝাচ্ছে, তাই না? দিনকে বোঝাচ্ছে। আর ডিসেম্বর এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মাস বোঝাচ্ছে। যদি কোনো কিছু তল স্পর্শ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন দ্য বল বা দ্য বুক ইজ অন দ্য টেবল, অথবা দ্য বল ইজ অন মাই হেড, আমার মাথায় কি বলটি। তলের উপর গতিশীল যদি থাকে, কোনো কিছুর উপর গতিশীল যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য টাওয়ার, উপরে আছে কিন্তু স্থির অবস্থায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করি। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আস, কিছুর ভেতরে অবস্থিত বোঝালে কি ব্যবহৃত হয়? প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। যেমন দ্য স্টুডেন্টস ইজ ইন দ্য ক্লাসরুম, তাহলে ভেতরে কোনো কিছুর অবস্থান হলে আমরা কি ব্যবহার করেছি? ইন। ভেতরে গতিশীল কিংবা ভেতরে প্রবেশ করছে বা অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু। যেমন হি ওয়াকড ইনটু দ্য ক্লাসরুম, দেখেন ক্লাসরুমের দিকে প্রবেশ করতেছে, গতিশীল অবস্থায় আছে। দ্য টিচার ইজ গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে যাচ্ছে। তাহলে গতিশীল কোনো কিছু যেমন বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, সেটা হলে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করি। আবার আমরা যদি